গল্পের নাম ডাইনি আর নাপিত জাদুর কাঁচি। বৃষ্টি ঝরছে টিপটিপ করে, কালো মেঘে ঢাকা আকাশের নিচে। নির্জন গ্রাম ঘনবনপুরের আঁকাবাঁকা পথে হঠাৎ করে দেখা হয়ে যায় এক ভয়ঙ্কর ডাইনির সঙ্গে এক অদ্ভুত নাপিতের। নাপিতের নাম ছিল কেশব। খুব সাধারণ, একটু ঘোরগ্রস্ত, আর কাঁচির কাজ ছাড়া কিচ্ছু বুঝতেন না। কিন্তু তার ছিল এক জাদুর কাঁচি, যা দিয়ে চুল কাটলে লোকের চিন্তাভাবনাও বদলে যেত। আর ডাইনির নাম ছিল ছড়ছড়া। তার বিশাল টুপি, ঘূর্ণিঝড়ের মতো হাসি, আর হাতে ধরা কাঠির মাথায় লালচে আগুন যেন তার রাগের প্রতীক। এক রাতের বৃষ্টিতে দুজন মুখোমুখি হল গ্রামের পুরনো বটগাছের নিচে। ঝরঝরা বলল, হু, এই নির্জন রাতে কে আবার পথে ঘুরছে, নাকি নতুন শিকারের গন্ধ পেলাম? কেশব ঠান্ডা মাথায় উত্তর দিল, শিকার নয় ম, আমি চুল কাটতে এসেছি। শুনেছি আপনি অনেকদিন নাপিত থাকেননি। ডাইনি হেসে উঠল, তুমি কি জানো আমি কার চুল কাটতে দিই? কারও নয়, আমার চুলে 1000 বছরের জাদু। কিন্তু কেশব গম্ভীরভাবে বলল, আর যদি সেই জাদুই তোমার শত্রু হয়, আর যদি সেই জাদু তোমায় একা করে রাখে? ঝরঝরা থমকে গেল। রেগে গিয়ে সে বলল, কি বলতে চা শতভাগা? আমার জাদু আমার শত্রু? তবে প্রমাণ কর তোর কথা সত্যি, নয়তো আজ তোকে খাবো। কেশব তার জাদুর কাঁচি বের করল। মৃদু আলোয় সেটা চকচক করছিল। সে বলল, এই কাঁচি শুধু চুল কাটে না, অহংকারও ছেঁটে দেয়। ঝরঝরা একটু ভয় পেল, কিন্তু কৌতূহল হল। সে বসে পড়ল গাছের নিচে। কেশব খুব যত্ন করে তার এক গোছা চুল কাটল। সঙ্গে সঙ্গে চারদিক আলোয় ভরে উঠল। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। ঝরঝরার মন থেকে দুঃখ আর রাগ কেটে গেল। সে আবার হাসল, তবে এবার আর ভয়ঙ্কর নয়, বরং এক দিদির মতো। সেই রাত থেকে কেশব আর ঝরঝরা একসঙ্গে থাকত। ঝরঝরা এখন গ্রামের শিশুদের গল্প শোনায়, আর কেশব কাটে চুল। যেখানে কাঁচি চালায়, মানুষ হয়ে ওঠে একটু ভালো, একটু নরম। আর বাদল রাতে তারা দুজন হাঁটে নির্জন রাস্তায়, হাসতে হাসতে, রূপকথার মতো।